আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সবার? তো মা বসে হলো কি মা? গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি কাটতেছে মা। তা আমার তো অনেক অনেক পছন্দ গরুর ভুঁড়ি, শুধু আমার না, আমাদের বাড়ির সবার। তবে আমার একটু বেশি পছন্দ। তো গরুর ভুঁড়ি নিয়ে আমরা দুই ভাই বোনে আগে মারামারি করতাম, কিন্তু দুঃখের বিষয় আমার ভাই ঢাকায় থাকে। যাই হোক, এলো রান্না রাতের এবং দুপুরের সহ। আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইয়া মোটা ভুড়ি না মা? মোটা ভুঁড়ি। যে ভুড়ির দাম এখানে মানে কতগুলো, হাফ কেজি পার। হুম। তো যাই হোক, দেখা গেল অল্প একটু, কিন্তু কোটার পরে দেখেন অনেকগুলো। বা হ্যাঁ, দেখা গেল অল্প এলা কুটলে তো অনেকগুলি দেখা গেছে। দেখতে যাবি টোপলা নাকছিল যে জাল দিয়ে। ওরা তো পরিষ্কার হয়ে দিছে, খালি বাড়িতে নিয়ে এসে জাল দিতে হয়, আবার ধুবে। ধুইলাম না, ধুয়ে নিলাম, কলা আবার ধুয়ে ধুবে। নিয়ে জাল দিছি, আবার জাল ধুমু। হ্যাঁ, কারণ মাছি টাছি পড়ছে না, ধোয়া লাগবো, ভালো করে ধুবে।
এগুলো লাগাইছিল আমাদের বাড়িতে, মানে 2টা না 3টা গাছ লাগাইছিল, পরে অনেকগুলো হয়েছে। দেখতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো নাকি পাতাবাহারের গাছ বলে, অনেক সুন্দর তাই না? আমাদের আরেকটা গাছও, একটা হলো এই যে এই গাছটা, মানে এই দুইটাই। এটা কি বলে আমি জানি না, কিন্তু ওইটা নাকি পাতাবাহারের গাছ বলে। আবার এইটাই মানে এই যে চ্যাপ্টা পাতাটা বলে যেটা, সেটা আছে আর কি। তো এই হলো অবস্থা আর কি বিকেলের বেলার। আমি যে মিষ্টি কুমড়ার কথা বলছিলাম, এই যে আব্বু ওগুলো মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে, আর হলো টমেটোর গাছ লাগাইছে। তো অনেক ছোট ছোট, কিন্তু মিষ্টি কুমড়ার গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর কি। যাই হোক, এরকম অনেক অনেক লাগাইছে। রান্না বান্না শেষ, এখন বিকালটাতে একটু হাঁটি আর আপনাদেরকে দেখাই। তো এখন বাজে 5টা, তারপরও মানুষ দেখেন ধান উবাচ্ছে, হাইরে জীবন। তো বিকালটা তো দেখতে অসাধারণ লাগে। তো সূর্য ডুবে যাচ্ছে, সেটাও এক ঝলক মানে ক্যামেরার মধ্যে আটকে গেছে আর কি। তো এই হলো গ্রাম, আমাদের বাড়ির সামনে আর কি। এটা হলো আমাদের বাড়ির সামন, আপনারা দেখেন সব সময়। এটা হলো আমাদের গরু, আর এটা হলো বাড়ি। এই হলো অবস্থা আর কি। তো গ্রামের দৃশ্য তো দেখতে সবারই ভালো লাগে, বেশিরভাগ আরও যারা প্রবাসে থাকে, আমাদের ভিডিও দেখে কমেন্ট করে, তাদের তো অসাধারণ লাগে। তো সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল, এবং বেশি বেশি করে সাপোর্ট করেন। আমিও সবার জন্য দোয়া করি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।